এই দিন ডোবারা ছোট ভাই খালি হুইয়া থাকে। এই ইব্রাহিম, এই তাড়াতাড়ি আয়, দিন ডোবারা হুইয়া থাকে, তোর পিঠ বিষয় না রে। হ্যাঁ, এক ঘন্টার সময় আমি হুইয়া থেকে বেন না, দিন ডোবারা হুইয়া থাকে। হ্যাঁ তাড়াতাড়ি, আজ আমি কাছি না খেতে গেলাম। কি হয়েছে তোর ডাহকে? এই কে বলে ঘুমাসি আর ডাক শুরু করে দিছাও। ডাহকে কি হয়েছে? আরে দিন ডোবারা তোর হুইয়া থাকে, কে বা থাকে রে? হ্যাঁ, আমার খুব ভালো থাকে, তুমি যাও, আমি ঘুমাস কোথাও গেলাম। আরে হন, আমি কাছি আরে দড়ি না খেতে গেলাম, গাছ কাটা নাকবো, বোলা নিয়ে আসা নাকবো, তুই তাড়াতাড়ি আমার পাশে যাই, আমি বলে গেলাম, তাড়াতাড়ি আয়। যাও আসতে যাও, এবি খালি খালি বেশি খালি যে রোদ উঠছে আর যে গরম, তার মধ্যে ঘাস কাট মুখে বেড়ে যাই, ওই সাইডে ঘাস কাটে এনে গরু দিই, গরুটা না খাওয়া হয়েছে। রাসেল ভাইবার সাপ। এ খালু মামা, তোর কোন আসুরে আমাকে বাঁচা, আমাকে সাপ কামড় দিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি না দিলে সাপের টাকা। ও মানে কামড় দিছে রে, মানে ও মা কামড় দিছে রে, ও মা তোমার কি হয়েছে? ও ভাই কইছ না আমাকে বাঁচা ভাই, ও ভাই বাঁচা রে ভাই তোমার কি হয়েছে? ভাই কি হয়েছে? আস্তে আস্তে ভাই, তোমার পায়ে কি হয়েছে? পাও ধরে এরকম চিল্লাচিল্লি করতেছো, কি হয়েছে তোমার? ও ভাই কইছ না সাপ কামড় দিছে। হ্যাঁ, সাপ কামড় দিছে? কি সাপ কামড় দিছে? এই ভাই ওই যে রাসেল ভাইবার সাপ। কি রাসেল ভাইবার সাপ কামড় দিছে? ওই শোনো, ওই সাপ যা কামড় দেয় হে আর বাঁচে না ভাই, তুমি আর বেচবে না ভাই। তুমি এই শালা চুপ কর, শালা যে আর আমাকে সাহায্য, শালা আমার কারো মরার কথা কয়। আরে আমাকে বাঁচা তুই, কিন্তু বান্ধন দে রশি দিয়া ভাই। এই যে শোনো, আমি যদি রশিতে বান্ধন দিই তাহলে তোমার কিন্তু দাগ হয়ে যাবে। এই যে গামছাতে বান্ধন দিই। এ বান্ধ তাড়াতাড়ি ভা। হ্যাঁ বান্ধি। মরলাম রে। হ্যাঁ বানছি, আর কিচ্ছু হবে না, বানছি। হ্যাঁ আর চিন্তা নাই, বান্ধন দিছি। আমি আর বাঁচবো না রে ভাই, তাহলে আমার বউ বলা বানবে না, কেউ দেখবো হাগারে কি কই দেবো ক, বউ বলা বানবে না, কেউ দেখবো রে বাবা রে। এই যে শোনো, তুমিও তো চিন্তা করো না, তোমার যে বউ ফোলাবান আছে আমি দেখবো, আমার ভাবি হয় না, আমি দেখবো, ভাবি তো সমস্যা নাই কা, আমি দেখবো, সব সময় দেখবো। আরে তুই আমাক বাঁচান বাদ দেই, বউ বলা বান নিয়ে ব্যস্ত আছো, আগে আমাক বাঁচা, সাপুরের কাছে নিয়ে নো আমার। আমি তো এই কথাই খবর চাইতেই, তা তুমি খালি কইতেছো ও মারে ও মারে। নাও তোমাকে সাপুরের কাছে নিয়ে যাবো, নাও আইসো। হ্যাঁ এই যে আমার কান্দে পুরো হাত দাও। ভাই কি হয়েছে, কই যান? এই যে আমার ভাই খেতে ঘাস কাটতে গেছিল, পরে সেখান থেকে সাপ কামড় দিছে, রাসেল ভাইপার সাপ কামড় দিছে। এখন সাপুরের কাছে নিয়ে যাচ্ছি বিষ নামাইতে। সাপুরের কাছে নিলে তো কাজ হইব না, আপনি মেডিকেলে যান। মেডিকেলে নিলে কি কাজ হবে? কাজ হইতে পারে, নাও পারে, সম্ভবত বাঁচবো না। বলেন কি ভাই, আমার ভাই তাহলে কি বাঁচবো না? এই সামান্য একটা সাপ কামড় দিচ্ছে, এই সাপের কামড়ে কি আমার ভাই মারা যাইব? দেখেন ভাই, এরকম রুগী তো আমি একটা হাসপাতালে নিয়েছিলাম, সে বাঁচে নাই। হ্যারে নিয়ে যান, বাঁচবো কিনা আল্লাহ বাগের ইচ্ছা। আচ্ছা ভাই চলো তাহলে তোমার মেডিকেলে নিয়ে যাই, দেখি কি হয়, চলো। কি হইলো ভাই, কি হয়েছে ভাই? ভাই রে, এই সামান্য একটু সাপের কামড়ে তুই মারা গেলি ভাই, তাও আবার কি রাসেল ভাইপার সাপ, এই একটু সাপ হইলো, এই সাপের কামড়ে তুই মারা গেলি ভাই। এই সুন্দর পৃথিবী আর আমাদেরকে থুয়ে, বিশেষ করে তুই এত সুন্দর ভাবি থুয়ে একেবারে পিছিয়ে লেগে গেলি ভাই। বাইরে আমি তোর মেডিকেলে নিতে পারলাম না ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারবো না ভাই। বাইরে তুই কনে গেলু কনে ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই, তোকে ছাড়া থাকা আমার পক্ষে একেবারেই অসম্ভব ভাই। কনে গেলু ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই। এই এত জোরে জোরে থাপড়াস কে? হ্যাঁ, আমি তো গুবাই না, তুই জানাস না মরে গেছি? হ্যাঁ, মরে গেলে মানুষ ভূত হয় না, ধীরে ধীরে থাপড়াস। কয় কি মরে হেরে হেলো না, খারাই ভূত হয়েছে বাইরে, তুই জানি আমাকে মারাস না ভাই। বাইরে তোর দুটো ভাই ধরি ভাই, ভাই
তো হে দর্শক, আপনারা এখন যে ভিডিওটা দেখলেন এটা সম্পূর্ণ বিনোদন ছিল। তবে আমরা যে সাপটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি সাপ। এই সাপ যাকে কামড় দেয় সেই কিন্তু মারা যায়। আপনারা হয়তো নিউজেও দেখতে পাচ্ছেন এই সাপ যাকেই কামড় দিচ্ছে সেই মারা যাচ্ছে। তো আপনারা সবাই এই সাপ থেকে সচেতন হন। আর আপনাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেখানে আপনারা ময়লা করে রাখছেন বা জঙ্গল হয়ে আছে সেই জায়গাগুলো আপনারা পরিষ্কার করার চেষ্টা করেন। এই সাপ কিন্তু ময়লা, জোর জঙ্গল এই সমস্ত জায়গায় বেশি থাকে। আর এই সাপ যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। তো আপনারা সবাই বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার চেষ্টা করেন, তাহলে আপনাদেরই ভালো হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যত আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।